তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলা, যে তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলা হাইকোর্টের নির্দেশ যা ছিল যে অ্যাকাউন্টগুলোর টাকা ব্যবহার করতে পারবে, তবে একটু ব্রেক লাগিয়ে নজরদারিতে ওই অবাধ খরচ, তাতে দুর্নীতির অভিযোগ, হেলিকপ্টার কেনার অভিযোগ, চার্টার্ড প্লেন কেনার অভিযোগ, এই সমস্ত জিনিস আর চলবে না। যে নির্দেশ ছিল সুপ্রিম কোর্ট সেই নির্দেশ বহাল থাকলো এবং হাইকোর্ট নিযুক্ত স্পেশাল অফিসার, আগে যেরকম নির্দেশ ছিল অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত তিনিই নেবেন, তিনি ঠিক করবেন কত টাকা রিলিজ করা হবে, কেন রিলিজ করা হবে সেটাও তিনি খতিয়ে দেখবেন, কি প্রয়োজন সমস্তটা দেখার পর গোটা বিষয়টা আদালতের স্ক্যানারে থাকবেন, সেরকম সিদ্ধান্তই কিন্তু নেওয়া হয়েছে। কি বক্তব্য আছে একবার দেখে নিই। অত্যন্ত ভালো খবর যে তৃণমূলের পক্ষে আমাদের যে অ্যাকাউন্ট ছিল, যারা এই অ্যাকাউন্টটা যাতে আমরা ব্যবহার না করতে পারি তার জন্য যারা কেসে গিয়েছিল, তার হিসাবে আমরাও কেসে গিয়েছিলাম, কোর্টে লড়েছিলাম এবং মহামান্য বিচারপতি যে আদেশ দিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন, তাতে সত্যি একটা স্বস্তি এসছে এবং আমাদের পক্ষে খুবই আনন্দের বিষয়। একটা দিশা পাওয়া যাবে, যেটা পুরোটাই আটকে ছিল আমাদের অ্যাকাউন্টটা, এখন থেকে তো খরচ করার একটা সুযোগ পাওয়া যেতে পারে, আমাদের কাজকর্মগুলো চালু হতে পারে, তো সেদিক থেকে ভালোই। আরেকটু বুঝে নেবো ঠিক কি সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হলো। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি রাজীব। দেখো, আজকে সুপ্রিম কোর্টে এই তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার যে শুনানি হয়েছে তাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সওয়াল করেছেন আজকে আইনজীবী কপিল সিবাল, অভিষেক মনু সিংভি এবং মানেকা গুরুস্বামী, একেবারে তিন দূরে আইনজীবী, তাবর আইনজীবী, এই তিনজন সওয়াল করছেন। উল্টো দিকে ইডির তরফ থেকে সলিসিটর জেনারেল এবং অতিরিক্ত সলিসিটর জেনারেল এবং তার সঙ্গে ঋতব্রত গোষ্ঠী, ঋতব্রত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এক বিধায়কের পক্ষে আরো এক আইনজীবী, অর্থাৎ পক্ষ সব মিলিয়ে তিনটি। আর এখানে উঠে এলো নানা বিষয়। একদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, অর্থাৎ কালীঘর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হলো, অভিযোগ করা হলো তারা কর্মীদের বেতন দিতে পারছেন না, প্রয়োজনীয় খরচ করতে পারছেন না। মূল মামলাটি 60 কোটি টাকার, অর্থাৎ যে অভিযোগ দায়ের হয়েছে, যা প্রসিডিংস রয়েছে তাতে 60 কোটি টাকার উল্লেখ রয়েছে কাগজপত্রে, কিন্তু যে অ্যাকাউন্টে 360 কোটি টাকা রয়েছে সেই অ্যাকাউন্টকে ফ্রিজ করে রাখা হয়েছে, এটা বেআইনি এবং এক্ষেত্রে সুপ্রিম কোর্টে তারা হস্তক্ষেপ চেয়েছেন। আবার সুপ্রিম কোর্ট এও বলেছে যে এই বিষয়গুলিতে তারা কর্ণপাত করবেন না, যখন কিনা ঋতব্রত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে তারা আসল তৃণমূল, অতএব এই অ্যাকাউন্ট বা এই যে ব্যাংক অ্যাকাউন্ট তার অধিকার কৃতিত্ব তাদের, এই নিয়ে যখন সওয়াল হয়। আবার যখন কপিল সিবাল বা মনু সিংভিরা তারা বলেন যে এই বিধায়করা, যে বিধায়ক মামলা করেছেন তিনি তো এই অ্যাকাউন্ট থেকে পাওয়া টাকাতেই নির্বাচন লড়েছেন, নির্বাচনে জেতার পর তিনি আবার এই অ্যাকাউন্টে ফ্রিজ করার আবেদন জানাচ্ছেন, এফআইআর করছেন। সব মিলিয়ে একটা জটিল বিষয় এবং এই জটিল বিষয় বাংলার প্রায় আপামর জনগণ সবাই জানেন। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে যে জটিলতা হচ্ছে, এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ সুপ্রিম কোর্ট বহাল রেখেছে, অর্থাৎ একজন কোর্ট নিযুক্ত আধিকারিক তিনি ঠিক করবেন কত টাকা দিতে হবে এবং প্রয়োজনীয় খরচ খরচার জন্য তৃণমূল কংগ্রেসের ফান্ড থেকে টাকা তোলা যাবে। এটি তৃণমূল কংগ্রেসের জন্য আপাতত একটি সাময়িক স্বস্তি বলে মনে করছেন। অনেক ধন্যবাদ রাজীব, কিন্তু তুমি সঙ্গে থাকো, তোমার কাছে পরে আবারও আসবো। আমি একটু আজিজুল্লাহর কাছে যাবো। আজিজুল্লাহ, গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? মানে পেলো টাকা খরচ করার বিষয়টা, কিন্তু ওই অবাধ খরচ, অবাধ, আমি বিভিন্ন ইস্যুতে বড় বড় আইনজীবী লাগিয়ে দিলাম এবং ইচ্ছামতো চার্টার্ড ফ্লাইট কেনার অভিযোগ, হেলিকপ্টার কেনার অভিযোগ দলের টাকায়, এগুলো অন্তত আপাতত করা চলবে না। একদমই, কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল, গোটা বিষয়টা যদি মানে আবেগ দিয়ে নয়, নথি দিয়ে তৃণমূল কংগ্রেসকে প্রমাণ করতে হবে। বিষয় হচ্ছে রাজনৈতিক দলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়াটা এটা অত্যন্ত গুরুতর বিষয়, কিন্তু অ্যাকাউন্টে টাকা থাকা মানেই যে সেই টাকা বেআইনি এমন সিদ্ধান্ত আদালতের রায় ছাড়া দেওয়া যায় না, আমরা বলে দিতে পারি না, আদালত বিষয়টা দেখবে। আবার তদন্তকারী সংস্থা ব্যবস্থা নিয়েছে বলে সেটিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে আখ্যায়িত করা, সেটাও ঠিক হবে না। তবে এখনো পর্যন্ত যেটা বিষয় সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে আমাদের কাছে মূল প্রশ্ন হচ্ছে, যেটাকে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এই টাকা কোথা থেকে এসেছে, কার মাধ্যমে এসেছে, কোন উদ্দেশ্যে এসেছে
এবং হিসাবপত্রে তার স্বচ্ছতা আছে কিনা, এটা প্রত্যেকটি মানুষের, যারা ভোটার, যারা ভোট দিয়ে রাজনৈতিক দলগুলোকে সমর্থন করে, প্রত্যেকটি রাজনৈতিক দলের, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নয়, প্রত্যেকটি রাজনৈতিক দল যারা স্বীকৃত নির্বাচন কমিশন কর্তৃক, তাদের হিসাব কিন্তু ট্রান্সপারেন্ট থাকা উচিত। ঠিক। এবং তৃণমূল কংগ্রেসকে সেই জায়গাটাকে জবাবদিহি, সেটা একদমই। অ্যাকাউন্টেবল, সেইটা আমাদেরকে কিন্তু আমরা 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 যারা সাধারণ মানুষ, যারা রাজনৈতিকভাবে আমরা অধিকার ভোগ করি, তাদের কিন্তু জানার অধিকার আছে বলে আমি মনে করি। ঠিক ঠিক ঠিক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।